Hello, Assalamu alaikum. This is Tasim Zakia Riza from my channel Tasim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ব্লগের জন্য অনেকেই ওয়েট করে আছেন। তো আজকে হলো গিয়ে রিমার আংটি পরানোর দিনটা। তো আমার যে বোনের হাজব্যান্ড মানে উডবি হাজব্যান্ড সে হলো গিয়ে রাফি, সে আবার সম্পর্কে আমার বড় মামার ছেলে হয়। তো এখানে আমার বড় মামি, তারপর আমার বড় মামার ঘরের দুই ভাই, তারপর মামা আব্বু সবাই আছেন। তো এই রিলেশনশিপ অনেক আগে থেকেই ছিল। আমার অ্যাকচুয়ালি রাফি ছোটোবেলা থেকেই রিমাকে পছন্দ করে। তো তারপর আস্তে আস্তে দেখা যায় যে ব্যাপারটা গিয়ে এখন বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়। তো বিয়ে হবে আস্তে ধীরে, বাট আজকে আংটি পরানো বা বিয়ের পাকা কথা যেটা সেটা বলতে মামা মামিরা এসেছেন। তো এখানে আমাদের দুই সম্পর্ক হয়ে গিয়েছে, একদিকে মামা মামি আর একদিকে তালই আর মাওই আর কি, যেটা আমরা সিলেটি ভাষায় বলি। তো এখানে আমরা অনেক হাসির ঠাট্টা করছিলাম। আমরা এই পার্ট থেকে আমি ব্লগ শুরু করছি। এর আগে আর অনেক আমাদের ফ্যামিলি ডিসকাশন ছিল। অ্যাকচুয়ালি এতদিন ধরে তো ছিল একটা সম্পর্ক, এখন আরেকটা সম্পর্কে পরিণত হতে যাচ্ছে। তো অবশ্যই আলাদাভাবে তো অনেক কিছুই কথাবার্তা থাকে, তো সেগুলা শেষ হলো। তো এরপরে এখন মামি একটা গিফট দিবে রিমাকে। আসলে বউ দেখতে আসলে তো কিছু দিতে হয়, তো মামি দিচ্ছে আর কি। তো কী দিবে বা না দেবে একটু পরে দেখাচ্ছি। তো ব্যবসায়িক সূত্রে আমার মামারা চিটাগংয়ে থাকেন। তো আমরা ছোটোবেলা থেকেই দেখছি যে ওনারা ওখানেই সেটেল, ওনাদের সব বিজনেস, তারপর বাসা সব কিছুই সেখানে। তো ঈদ উপলক্ষে রিমাকে আংটি পরাবেন এই উদ্দেশ্যে বা বিয়ের পাকা কথা বলার জন্য মামিরা ঈদের পরপর দিনই চিটাগং থেকে রওনা দিয়ে দিয়েছেন। তো আসার পরের দিনই এখানে চলে এসেছেন আমাদের বাসায়। তো আমাদের বাসায় এসে যেই জিনিস হবে এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না, বাট মামি কিন্তু আগে থেকেই প্রিপারেশন করে একদম কানের দুলটুল নিয়ে এসেছে। তো যেহেতু ঈদের সময় একটা উৎসব মুখর একটা সময়, তো ভালোই হয়েছে। আর যেহেতু সব অফিস আদালত বন্ধ আছে, সেই জন্য আমরা বাসার সবাই প্রেজেন্ট থাকতে পেরেছি। না হলে দেখা যায় যে আব্বু ব্যস্ত থাকে বা বড় ভাইয়া ব্যস্ত থাকে, তা না হলে আমরা ব্যস্ত থাকি। বাট আজকের দিনটা আমরা এই দিনটাই আর কি ডিসাইড করলাম। জাস্ট বিকেলবেলা আমরা ডিসাইড করেছি, আর সন্ধ্যাবেলার দিকে মামিরা চলে এসেছেন। তো এই যে দেখুন, রিবার জন্য সুন্দর একটা ইয়াররিং মামি নিয়ে এসেছেন। আসলে আংটি বা চুড়ি বা অন্য কিছু হলে যেটা হয়, সাইজের একটা ব্যাপার থাকে। আবার যদি গলার কোনো চেইন হয় বা কানের দুল হয়, সেখানে কোনো সাইজের মানে কথা হয় না। তো সেই জন্যই মামি হয়তো বা এটাই চুজ করেছেন। না হলে দেখা যেত যদি আংটি পরাতেন তাহলে সাইজের একটা প্রবলেম হতো। তো এই যে কানের দুলটা মামি সুন্দর করে পরিয়ে দিচ্ছেন। এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। আসলে এই মোমেন্টগুলো আমাদের প্রত্যেকটা মেন লাইফের খুবই ইম্পর্ট্যান্ট একটা সময়। তো অবশ্যই সবাই রিমার জন্য দোয়া করবেন। আর অনেক দিন ধরেই সবাই বলছেন যে এই ব্লগগুলো দেখবেন, তো ভাবলাম যে আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো কেমন লাগছে রিমাকে অবশ্যই জানাবেন। আসলে এই গরমের মধ্যে যে একটু ভালো কাপড় চোপড় পরে একটু সাজগুজ করে যে বসবো বা কেউ যে বসবে সেটার কোনো উপায় নেই। তো রিমা একটা হোয়াইট কালার একটা ড্রেস পরে নিয়েছে। আর এখানে সোনাবি কানের দুলটা ফিক্স করে দিচ্ছিলেন। আসলে মামি একটু কষ্ট হচ্ছিল ওনার, সেই জন্য সোনাবি হেল্প করছেন। তো আজিমা সোনাবিকেও মামি ফার্স্ট টাইম দেখছেন, যেহেতু অনেকখানি ডিস্টেন্সে ওনারা থাকেন, তো সব কিছুতে ওনারা পার্টিসিপেট করতে পারেন না। তো সোনাবি আর আজিমাকে ফার্স্ট টাইম আর কি সরাসরি ওনারা দেখেছেন। তো সোনাবি আজিমাকে সালামিও দিয়েছেন, মানে যা যা আর কি নতুন বউ দেখলে করা লাগে, কিন্তু নতুন বউ দেখতে এসে নিজের বউকেই ফিক্স করে নিয়েছেন এরকম একটা দিন। এর থেকে ভালো দিন তো আর হয় না, তাই না? তো এখানে আমরা সবাই ছিলাম। তো আমরা তো প্রস্তুত ছিলাম না, আমরা রাফির জন্য কিছুই সেরকমভাবে প্রিপেয়ার করতে পারিনি। তো আম্মু রাফিকে সালামি দিয়ে দিয়েছেন। তো কি অ্যামাউন্ট বা না অ্যামাউন্ট আমি এগুলো কোনো কিছুই বলতে যাচ্ছি না, কারণ সব কিছু যে পাবলিকলি বলা এটাকে আমি বেশি একটা প্রেফার করি না। তো আমরা আমাদের মধ্যেই সব কিছু ভাগাভাগি করে নিয়েছি। আমার কিন্তু মামির কোনো মেয়ে নেই, তো অবশ্যই রিমা কিন্তু আদরের দুলালি হবে। আর যাদের মেয়ে থাকে না, আমার কাছে মনে হয় সেই বাসার সৌন্দর্যটাই থাকে না। এটা মানে ছোটোবেলা থেকেই আর কি মামি বলতেন যে আমার কেন মেয়ে নেই, মেয়ে নেই, মেয়ে নেই। তো এই যে ছেলের বউকে পেয়ে গিয়েছেন, তাও আবার ভাগ্নি, মানে মেয়ে তো জায়গা তো অবশ্যই সে পাবে, তো অবশ্যই দোয়া করবেন। তো এখন আমরা রিমার মাথায় একটু সুন্দর করে ঘুমটা দিয়ে দিচ্ছি। রিমা কিন্তু একদমই ওয়াইফ ম্যাটেরিয়াল না, ওই সব ঘুমটা তারপর নিচু হয়ে বসে থাকা এগুলা ওর সাথে আর কি যায় না। তো তবু আমরা জোর টোর করে ওকে বসাই যে না করতে হবে, না হলে ভালো লাগে না। তো আমি এখানে ওকে পিন লাগিয়ে দিচ্ছিলাম মাথায়, যাতে উনাটা স্লিপ করে না পড়ে যায়। তো এখন রাফি সবাইকে
কি বলে কোলাকুলি করবে। আসলে আমাদের মধ্যে এই জিনিসটা নেই যে হাত দিয়ে পায়ে সালাম করা, আমরা এই জিনিসটা মানি না। কারণ আল্লাহ ছাড়া কারো কাছে আপনি মাথা নত করবেন এটা কিন্তু ঠিক না। তো আমরা এই জিনিসটা মানি না। তো আমরা সবসময় মুখ দিয়ে সালাম করি, তা না হলে হাগ করা হয় বা কুশল বিনিময় করা হয়, এটাই আমরা করে আসছি। তো এখানে রাফি সবাইকেই কোলাকুলি করছে, মামাকে ফার্স্টে করছে। ও কিন্তু আবার আমার মামার বড় ছেলে। তারপর হচ্ছে গিয়ে আমার আরেকটা ভাই আছে, আর এরপরে হচ্ছে গিয়ে আরেকটা ভাই যে ব্ল্যাক কালারের যে শার্ট পরে আছে সে হচ্ছে গিয়ে মেজো, আর একদম সাইডে যে আছে সে হলো গিয়ে ছোটোটা। তো এই যে মামিকেও হাগ করে নিচ্ছে। আসলে একটা জিনিস, কোনো কিছু স্ট্রাগল করে পাওয়ার মজাটাই আলাদা, বা তার মূল্য কিন্তু অনেক বেশি থাকে। এটা যখন আমরা স্ট্রাগল করার পরে পাই সেটার কিন্তু আলাদা থাকে। একটা জিনিস আছে, কেউ কিন্তু নিজেদের মধ্যে কিন্তু সম্পর্ক করতে চায় না। আসলে এক সম্পর্কে যদি দুই সম্পর্ক হয়, একটা ভয় থাকে যদি আগের সম্পর্ক যদি ভেঙে যায়। তো এগুলা নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক চড়াই উতরাই পার করে আজকে এই জায়গাটায় আমরা সবাই মানে দুপরিবার এসেছি। তো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন, রিমা রাফির জন্য দোয়া করবেন। আজকের দিনটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল, আর আপনাদের জন্য স্পেশাল। কারণ অনেকেই সোনাবি যখন ভিডিও আপলোড করেছে সবাই এসে রিমাকে কংগ্রেচুলেশন দিচ্ছিলেন। এগুলো কিন্তু খুব ভালো লাগে যে আমাদের আনন্দটাকে আপনারা ভাগাভাগি করে নেন। তো এখন অনেকেই বলবেন যে রাফি কেন চুল কাটলো না, রাফি কেন দাড়ি কাটলো না, এই কেন করলো না, সেই কেন করলো না, বা রাফি কেন রিমা থেকে এত শুকনা, এই সেই আরও কত কিছু। আসলে আমি একটা কথা বলি, আমরা ছোটোবেলা থেকে পানি খেলেও মনে হয় যে আমরা মোটা হয়ে যাই, কিন্তু আমার এই 3 ভাই ওরা মানে খেলেও যেন মোটা হয় না, এরকম আর কি অবস্থা। তো সবার তো আর মেটাবলিজম তো আর সেম হয় না। তো সে চেষ্টা করে আর কি হেলদি থাকার, বাট ওই যে আমাদের মামার ব্যবসার একটা প্রেশার থাকে। আর ছেলেরা যে এত সুন্দর সুন্দর হয়ে থাকবে টিপটপ, এইরকম ছেলেদের থেকে আমার কাছে মনে হয়, বাড়িমার কাছে মনে হয় যে একটা হার্ডওয়ার্কিং ছেলের থেকে ভালো আর কিছুই হয় না। তো ছেলেদেরকে তো আর শোকেজে সাজিয়ে রাখার মতো জিনিস না। ছেলেরা কাজ করবে, ছেলেরা সব জায়গায় যাবে, ছেলেরা রোদে পুড়বে, কালো হবে, কয়লা ধরবে, ময়লা ধরবে। তো ছেলেদের বিউটি নিয়ে আসলে প্রশ্ন না করে ছেলেটার যোগ্যতা কি, আমার বোনকে কতটুকু সে হ্যাপি রাখতে পারবে, বা তার ফ্যামিলিকে নিয়ে সে কতটুকু হ্যাপি রাখতে পারবে, সেগুলাতেই আমরা ফোকাস করি, কারো লুকসের দিকে না যাই। আমি এটা আবার বলছি আপনাদেরকে, কারণ আপনাদের এই টাইপের কমেন্টগুলা যদিও আমরা এগুলা পাত্তা দেই না, বাট যারা এগুলা করেন এগুলো করবেন না। কারণ একটা ছেলের লুকস দেখে আপনি কি করবেন, তাই না? এই পিঙ্ক লিপস আর একদম স্কেল দিয়ে মাপ করে দাড়ি কাট করা, এইসব ছেলেদের আসলে আমাদের লাইফে অ্যাটলিস্ট জায়গা নেই। যে ছেলে কষ্ট করবে, কষ্ট করার মতো তার মেন্টালিটি আছে, সেই ছেলেকেই আমরা পছন্দ করব, সেটা আমি হই বা রিমা হই বা আমাদের ভাবিদের কথাই বা বলি, যাই বলি। কিন্তু মেয়েরা তো সুন্দর হয়ে থাকবে, কারণ মেয়েরা তো সুন্দর থাকার মতো জিনিস। এখন ছেলেদের সাথে যদি আপনারা এখন সৌন্দর্যর কম্পিটিশন যদি লাগিয়ে দেন, সেই জিনিসটা তো ভালো লাগে না, তাই না? তো এনিওয়ে, আমরা যদি এগুলো ইগনোর করি, বাট ভাবলাম যে একবার হলেও বলে রাখি যে আমরা কি মেন্টালিটি নিয়ে আমরা লাইফ পার্টনার চুজ করি বা কিছু। এখন আরেকটা কথা এখানে আসে। আচ্ছা, তার আগে বলি যে আমরা 2 পরিবার একসাথে হয়ে গিয়েছি, ফটো টটো তুলছি, ভিডিও করেছি, সব কিছু করেছি। এখন আরেকটা প্রশ্ন হলো গিয়ে, এই ভিডিও দেখার পরে সবাই চলে আসবেন আমার পেছনে যে আমার কেন হয়নি, রিমার কেন আগে হলো। আসলে আমাদের মধ্যে আপনারা তো সবাই জানেন, বড় ভাইয়ার পরে হয়েছে রাহাতের পরে হয়েছে রিমার, এরপরে হয়তো বা আমার সিরিয়াল থাকতেও পারে, সেটা আমি বলছি না এখন, হলে তো আর আপনারা এমনিই দেখতে পারবেন। তো আমাদের ফ্যামিলিতে এরকম কোনো সিস্টেম নেই যে আগে মেয়েদেরকে বিয়ে দিতে হবে তারপর ভাইদেরকে বিয়ে দিতে হবে, এরকমটা না। আমরা যেহেতু আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছি, তো যার যখন সুবিধা হবে তখনই তাকে বিয়ে দেয়া হবে বা বিয়ে সে করবে। এরকম কোনো প্রথা নেই যে বড় ভাইয়ার পরে আমার করতে হবে, আমার পরে রিমার করতে হবে, রিমার পরে রাহাতের করতে হবে, এরকমটা কিন্তু আমাদের ফ্যামিলিতে হয় না। এইটুকু মানে সবার ফ্যামিলিরই আলাদা আলাদা একটা সিস্টেম থাকে। তো সেইগুলা নিয়ে কথা না বলে আমরা শুধু এন্টারটেইনিং পারপাসে যদি আপনারা আমার ব্লগ দেখেন, তাহলে আপনারাও কিন্তু এন্টারটেইনমেন্ট পাবেন, আমারও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। তো ফ্যামিলির এই জিনিসগুলা নিয়ে কথা নিয়ে হাসাহাসি করা, তারপর খোঁচা মেরে কথা বলা, এই জিনিসগুলা করা থেকে সবাই বিরত থাকবেন। তো এখন আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। আসলে এত ক্ষুধা লেগেছে, মানে বিয়ের
কথাবার্তা বলতে গেলে মনে হয় যে বিয়ের অর্ধেক কষ্ট এখানেই মনে হয় যে হয়ে যায়, এরকম অবস্থা। তো মামিরা এখানে অনেক কিছু নিয়ে এসেছেন, অনেক মিষ্টি, দই, তারপর রসমালাই, অনেক কিছু। তো এখানে মনে হয় মাত্র 3 প্যাকেট ছিল, আর বাকিগুলো আমরা ফ্রিজে তুলে দিয়েছি, কারণ যে পরিমাণের গরম ছিল এগুলো যদি বাইরে থাকে না পুরো একদম মেল্ট হয়ে যাবে। তো এখানে 2 ব্যান বা ননদ ভাবি বসে গল্প করছেন, আপনারা যে কোনো একটা ধরে নিতেই পারেন, যেহেতু 2টা সম্পর্ক। তো ওনারা এখানে গল্প করছেন, আর আমাদের স্পেশাল গেস্ট আজকের হলো গিয়ে রিপা বেগম। ওকে আমরা স্পেশালি ইনভাইট করেছি। ও হলো গিয়ে রিমার মামাতো বোন, আবার রাফির চাচাতো বোন, মানে ও 2 সাইড থেকেই হলো গিয়ে রিলেটিভ। তো এখন ব্যাপার হলো গিয়ে কে কোন সাইডে যাবে, কে হবে গিয়ে ছেলে পক্ষ, কে হবে গিয়ে মেয়ে পক্ষ। তো মামি তো আমাকে বলেছে যে বিয়ের সব কিছুতেই আমার ওনাকে প্রয়োজন। তো আমি দেখা যাক, এক সময় হব গিয়ে আমার ভাইয়ের বোন, আবার এক সময় হব গিয়ে রাফির জেঠালি। তো এরকমই আর কি চলবে। তো সেগুলো তো আর দেখতে পারবেন। বাট আরেকটা কথা বলে, আপনারা এখন মনে করবেন না যে আজকে হয়ে গেল আংটি পরানো আর পরশু দিন হয়ে যাবে বিয়ে। আমরা এই টাইপের বিয়ে শাদিতে আমরা থাকি না। কারণ হচ্ছে গিয়ে বিয়ে একটা অনেক বড় একটা জিনিস, অনেক সময় নিয়ে করতে হয়। শুধু রাহাতের বিয়েটা একটু শর্ট নোটিসেই হয়ে গিয়েছে, বাট আমরা রিমার বিয়েটা একটু সময় নিয়ে করব। কারণ হচ্ছে গিয়ে অনেক ব্যাপার আছে আমাদের ফ্যামিলির, এগুলো এখন আমি নাই বলি। তো আজকে আংটি পরানো হয়েছে, তারপরে আমরা একটা ভালো দিন, সেটা 1 বছর পরে হতে পারে, আগেও হতে পারে, সেটা সময় বুঝে এটা ডিসাইড করা হবে। মামিদের সুবিধা, আমাদের সুবিধা, সেগুলো সব কিছু বিবেচনা করে আমরা ডেট ফিক্স করব। তো আবার প্রত্যেক ভিডিওর নিচে গিয়ে আবার কেউ বলবেন না যে বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে। আপনারা তো সবাই দেখেছেন যে সোনাবিয়ার বড় ভাইয়ার 1 বছর আগে এঙ্গেজমেন্ট হয়েছে, তারপর বিয়ে হয়েছে। তো রিমারটাও সেরকম হবে। তো এটারই মানে বলে রাখলাম আর কি আপনাদেরকে। তো এই যে এখন আমরা সবাই খাবার টেবিলে বসে গিয়েছি। তো রিমা তো ওর শাশুড়িকে, মামিকে সব কিছু সার্ভ করে দিচ্ছে। মামি ও রিমাকে একদম মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে, আর মামা তো কোনো দিকেই তাকাচ্ছে না। মামার আসলে এত ক্ষুধা লেগেছে, মামা মনে হয় যে সব খেয়ে ফেলবে, এরকম অবস্থা। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কার কী লাগবে বা না লাগবে। তো আমাদের ডিনার মনে হয় আমরা করেছি কয়টায়, 2:30টার দিকে হবে রাতে। যদিও আমরা এরকম লেটেই খাই। তো ওনারা আসার পরে আমরা আবার একটু চা নাস্তা দিয়েছিলাম। তারপরে যেহেতু বিয়ের আলাপ শুরু হয়ে গিয়েছিল, তো সেই মোমেন্টে সবাই খুব সিরিয়াস ছিলাম। এখন থেকে আবার সবাই ফান মোডে চলে এসেছি। তো আব্বুও ছিলেন। আব্বু যেহেতু অফিস টফিস সব কিছু ক্লোজ, সেই জন্য ওনাকে পাওয়া গিয়েছে। না হলে আবার তো আপনাদের এটাও প্রবলেম থাকবে যে না আব্বু কেন নেই। আজকে এরকম কথা বলছি কারণ হচ্ছে গিয়ে সবসময় আমি কমেন্ট বক্সে এরকম কমেন্ট দেখি, বাট আমি এগুলো পাত্তা দিই না, প্লাস আমি এগুলো রিপ্লাইও করি না। আমার যারা ট্রু ভিউয়ার বা সাবস্ক্রাইবার সবাই আমাকে বলে, আপু আপনি এই সব কমেন্টের রিপ্লাই কেন দেন না। আসলে আমার এত সময় নেই এইসব নিয়ে কথা বলার। এগুলাতে যদি আমি ফোকাস করতে যাই না, তাহলে আমি যে কীভাবে আপনাদের সাথে নতুনভাবে জিনিসগুলো শেয়ার করব না, ওই জিনিসটাতে না আমার মনে হয় যে ফোকাসটা চলে যাবে। তো সেই জন্য আমি এই জিনিসগুলো একদমই ইগনোর করি। বাট আজকে ভাবলাম যে এই অনেক কিছু কমেন্ট বক্সে আমি এগুলো বলার পরেও কিন্তু কমেন্ট বক্স ভর্তি হয়ে যাবে, যাদের বলার তারা এমনিই বলবে। বাট যারা অ্যাকচুয়ালি জানতে চান সব কিছু, তাদের জন্য আমি বলে দিয়েছি কিভাবে কি হলো বা না হলো। আর যারা হচ্ছে গিয়ে একটু দেখেই খোঁচা মারতে চলে এসেছে, তাদের জন্য আমি এত কিছু ডেসক্রাইব করলে কিন্তু বলিনি। তো এই যে আমরা এখন সবাই বসে পড়েছি, আমাদের এত ক্ষুধা লেগেছে, আমাদের খাওয়া শেষ। এবার সবার লাস্টে রিপা আর সোনাবি বসেছে, আর আমাদের ড্রাইভাররাও ছিল, ওকেও খাওয়ানো হয়েছে। তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে মুরগির মাংস, তারপর হচ্ছে গিয়ে মিষ্টি দই, পোলাও, আখনি, কদুর একটা তরকারি ছিল, আলু ভাজা, গরুর মাংস, কলিজা ভুনা, মানে সব কিছু ছিল। তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ, এখন চা খাওয়া হচ্ছে। আর রিমা কি বলে একটু শুনুন। শাশুড়ির বাটা থেকে পান খাচ্ছি, বাটার দিকে আমাদের ছোটবেলা থেকে চোখ ছিল, কিন্তু হাত দিতে পারতাম না আম্মুর জন্য। কিতা কিতা দিছিল দেখা হতে, সুপারি আর জর্দা। তো মামিরা এসেছিলেন সন্ধ্যা 8:30 হবে। আর কয়টায় গিয়েছেন জানেন? ভোর 5টা না 5:30 হয়ে গিয়েছিল তখন ওনারা গিয়েছেন। আসলে কথাবার্তা যখন শুরু হয় না, কোন দিক দিয়ে যে সময় চলে যায় না, এটা বোঝাই যায় না। তো মামা তো আবার একটু ন্যাপটেপও নিয়েছিলেন। এখন ওনারা যেহেতু ভোরের আলো হয়ে গিয়েছে, এখন সবাই বের হয়ে যাবে। আর অনেক দিন পরে যেহেতু সবার সাথে দেখা হয়েছে, প্লাস একটা নতুন সম্পর্কে সবার সাথে আবার স্টার্টিংটা হচ্ছে অফিসিয়ালি, তো তার জন্য তো সময় তো একটু বেশি লাগবেই।
তো এখানে মামি আমাকে বলছে যে কি কি আমার করতে হবে বা না করতে হবে। তো আমি বলছিলাম যে না, আপনি শুধু আমাকে বলবেন আর আমি রেডি আছি। কারণ একদিক থেকে হচ্ছে গিয়ে রাফি ভাই, আবার বোনের হাজব্যান্ড, আবার আরেকদিকে রিমা বোন, তো অবশ্যই তো করতেই হবে ওই জিনিসগুলা, আর না করলে তো হবে না। তো এখানে মামি বলছিলেন উনার কিছু কথা, দোয়া দুরুদের সময় সবসময় রিমার কথাই উনার মনে আসে, এগুলা বলছিলেন আর কি। তো এই যে এখন সবাইকে বিদায় দেওয়ার মুহূর্ত, এখন ওনারা সবাই চলে যাবেন। আর মামা তো বারবার বলছিলেন যে কখন তোমরা ঘুমাবে। আসলে আমাদের তো ঘুমাতে লেট হয়, এটা কোনো প্রবলেম না। কেউ লেট নাইট অবধি যদি থাকে তাহলে আমাদের সুবিধা হয়, কারণ বেশি আর্লি চলে আসলে আমরা সবাই বিজি থাকি। আবার যদি কেউ লেটে আসে, আমাদের বাসায় রাত 9টার পরে যারা আসে তারা আমাদের একদম পুরো সময় পায়। আর বেশি আর্লি চলে আসলে দেখা যায় যে আমরা একটু বিজি থাকি। তো এবার মামারা সবাই চলে যাবেন, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা সবাই একদম দাঁড়িয়ে সবাইকে বিদায় দেয়া হচ্ছে। আমাদের বাসায় কেউ আসলে আমরা একদম দাঁড়িয়ে থেকে একদম বিদায় দিয়ে তারপর বাসায় আসি, এটা আমাদের ছোটবেলা থেকে আম্মু শিখিয়েছে। তো আমরা তো সবাই খুবই খুশি আজকের এই দিনের জন্য, দুই পরিবার। তো আপনারাও কিন্তু জানাবেন আপনাদের সবার আজকের এই ব্লগ কেমন লেগেছে। আসলে এই টাইপের ব্লগ সবাই খুব বেশি পছন্দ করেন। আর আমাদের বাড়িতে কিন্তু এখন বিয়ের ধুম লেগে গিয়েছে, একজন একজন করে উইকেট আর কি ডাউন হচ্ছে। যে আমাদের গেস্টরা চলে গিয়েছেন, এবার আমাদের রিপা শোনা দূর আজিমা কোমর বেঁধে সব বাসন কুসন ধুয়ে নিয়েছে, কারণ গেস্টরা থাকলে তো সময় দেওয়া লাগে, আর যেহেতু একটা বিয়ের ব্যাপার সেপার সবাইকে প্রেজেন্ট থাকা উচিত না নিকো। তো রিপা আমাদের সবকিছুতেই থাকে, ওর শ্বশুর বাড়িটা আমাদের বাসার একদম কাছে, তো ফোন দিলেই 10 মিনিটের ভেতরে চলে আসে। তো এটাই হলো গিয়ে ভালো জিনিস। সব বিদেশ গেলে তুমি যাইও না? আচ্ছা, তো এই রুমে সবকিছু ধুয়ে রাখা হয়েছে, আর আমার ব্যাকড্রপটা এখনো আছে খুব সুন্দর করে। এই আমার সাজটা কি লইলো রিপা? আমার সাজটা কি লইলো বেলুন দিয়ে? এটা আজকে কাজে লেগে গিয়েছে। আর এই যে সব বাসন ধোয়া হয়ে গিয়েছে। এখন রিপা কই যে আম্মু লোকে গোপনি কিলা লাগে গো? কিলা লাগে? ছোট ননন্দর ননহরির বিয়া ফিক্স হয়ে গেল। বিয়ে এখন হবে না, আপনারা আবার কেউ উত্তেজিত হবেন না, এটা লেট আছে। আমাদের বিয়ে ভাই আমরা লেটে করি, কারণ আমাদের অনেক প্ল্যানিং। সোনাবিটটার মতো হবে, 1 বছর আগে বিয়ে ঠিক হয়েছে, 1 বছর পরে প্রোগ্রাম এরকম হবে। হ্যাঁ, জাস্ট তাড়াতাড়ি আজিমারটা হয়ে গিয়েছে। ইগু বেশি পসিবিলিটি নাই, কারণ হপ্তার ওই 1 বছরের ভিতরে আর চান্সেস বেশি না রিমা। আচ্ছা, এগুলা তো আস্তে আস্তে দেখতে পারবেন। তো বিয়ে লেট আছে, তো আজকে জাস্ট কথা হলো, তারপর আস্তে আস্তে সবকিছু তো আর দেখতে পারবেন। আর বাইরের তো কেউ না, আমাদের ভাই। তো সম্পর্ক হলো গিয়ে 2টা আর কি, আমি আবার ননহরি, আবার বড় বোন আই মিন জেঠালি। তো এই হলো বিয়ে ট্রিট, আমরা সবাই মিলে এখন খাচ্ছি। এই যে কেক আছে, মাফিন কেক, লেস আছে, আর রিমা তো একদম উল্টে পাল্টে খাচ্ছে। তার এই যে আম্মু, তারাইটাও তো তারাইটা নাই, ও আমরা ফুরিনতেও খাইনি। আর রিপা তো এগুলার জন্য পাগল, সুযোগ খুঁজে এখানে আসবে, আমরা এগুলো অর্ডার দিব। হ্যাঁ, ও একদম বলছে যে না আমার আর যাওয়া লাগবে না, কতদিন অন্য থাকি, বিয়ার আমেজ আছে, দেবো না খাইলে আন্টি আর তোমার না হয়তা খোয়া যায় না। বিয়ার বাদে রিমার বিয়া ফিক্সার বাদে রিমার মুখটা কি লইছে ওটা দেখার লাগে। তো এই যে সুরাবিও চলে এসেছে, সুরাবি বলেছিল মাফিন, তো মাফিন আনা হয়েছে, আইসক্রিম আনা হয়েছে, এখানে আবার ডাস্টবিন সব নিয়ে আসা হয়েছে, সব এখন খাওয়া হবে। আজিমাও আসছে, আমরা সবাই মিলে এখন খাচ্ছি আর গল্প করছি। এখন বাজছে সকাল 7:30, ঘড়িটা 8 ঘন্টা আগে। এটা রিপার সেকেন্ড আইসক্রিম, এরপরে মনে হয় আরো চলবে নি, চলতে পারে, খোয়া যায় না। মানছে কইবা ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, তার পেটও বাঘ হারাইল।